রমেন রেন্স ভার্সেস জেকব পাটুর মধ্যে যে ক্লাস ইন ইটালিতে ম্যাচ হবে সেই ম্যাচটা সম্ভবত ক্যান্সেল হতে পারে। গাইস, কেন এমনটা হবে এবং কি আজকের স্ম্যাকডাউনে বা কি হলো সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। প্রথমেই খুবই সংক্ষেপে জেনে নেই আজকের স্ম্যাকডাউনে কি হলো। আজকের স্ম্যাকডাউন যেহেতু ক্লাস ইন ইটালির আগে শেষ স্ম্যাকডাউন, তাই আজকের স্ম্যাকডাউনে সেরকম কিছুই ছিল না। প্রথমে জেড কার্গিল ভার্সেস অ্যালেক্সা ব্লেজের মধ্যে ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচের মধ্যে জেড কার্গিল উইন করে যায়। এরপর আমরা ব্যাকস্টেজের সেমিজেন এবং কি কোডিরোসকে দেখতে পাই, যেখানে কোডিরোস অনেক বেশি রেগেছিল সেমিজেনের ওপর, কারণ গত সপ্তাহে যখন গুন্থার কোডিরোসকে অ্যাটাক করেছিল সেমিজেন তাকে হেল্প করেনি। এর উত্তরে সেমিজেনও বলে, তুমি গত সপ্তাহে আমাকে অনেক বেশি অসম্মান করেছিলে, এই জন্য আমি চেয়েছিলাম তোমাকে একটি উচিত শিক্ষা দেওয়ার জন্য, তাই গুন্থার যখন তোমাকে অ্যাটাক করেছিল আমি শুধু চেয়ে দেখছিলাম। এই উত্তরে কোডিরোস তেমন একটা খুশি হয় না। কোডিরোস বলে, ক্লাস ইন ইটালিতে আমি আগে গুন্থারের সাথে আমার কাজ শেষ করে আসি, তারপর তোমাকেও আমি শিক্ষা দিয়ে দিব। গাইস, এই সেগমেন্টের মাধ্যমে এটা তো ক্লিয়ার, সেমিজেন এখন পর্যন্ত হিল টার্ন করেনি এবং কি কোডিরোস সেমিজেনের মধ্যে যে ফ্রেন্ডশিপটা ছিল সেটা কিন্তু অলরেডি ভেঙে গেছে। এরপর দ্য মিস এবং কি এক্সিয়ামের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটার মধ্যে যখন দ্য মিস উইন করেই যাচ্ছিল তখনই সেখানে ডেন হাউজিনের এক্সপেরিমেন্টের জন্য লাইট অফ হয়ে যায়। আর গাইস, তারপরেই কিন্তু এক্সিয়াম এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর আমরা সবাই জানি দ্য মিস কিন্তু কখনোই তার ম্যাচের মধ্যে উইন করতে পারে না। তাই গাইস, আজকেও কিন্তু এটার উল্টো হয়নি, আজকেও কিন্তু মিস হেরে গেছে। এরপর ড্যানিয়াম প্রিস্ট রোইস কিজ ভার্সেস এমএফটির মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটার মধ্যে কিন্তু সোলো সিকোয়ার ইন্টারফারেন্সের কারণে এমএফটি এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। এরপর সেমিজেন ভার্সেস ম্যাট কার্ডোনার মধ্যেও একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচের মধ্যে ম্যাট কার্ডোনা অনেক বেশি ট্রাই করেছিল সেমিজেনকে হারানোর, কিন্তু সেমিজেন ম্যাট কার্ডোনাকে হারিয়ে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর রিকি সেন্ট ভার্সেস কার্মেলো হেইজের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটা রেসলিং ওয়াইজ অনেক ভালো ছিল, যেখানে কিন্তু কার্মেলো হেইজ উইন করে যায়। গাইস, কার্মেলো হেইজ একের পর এক ম্যাচ উইন করছে, হতে পারে সে সামনে ইউএস টাইটেল আবারও উইন করতে পারে। এরপর চেলসি গ্রিন ভার্সেস নায়া জ্যাক্সের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটার মধ্যে লাস্ট লেজেন্ড এবং কি টিফিনির অনেক বেশি ইন্টারফেয়ার আমরা দেখতে পাই, কিন্তু তারপরও নায়া জ্যাক্স এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর আজকের স্ম্যাকডাউনের শেষে কোডিরোস আসে রিং এর মধ্যে, কোডিরোস রিং এ আসার পরে সেখানে গুন্থারও আসে এবং কি তাদের মধ্যে আমরা একটা প্রোমোয়ার দেখতে পাই। সেগমেন্টের শেষে গুন্থার বলে, আমি যেভাবে গোলবার্গকে কথা দিয়েছিলাম আমি কিন্তু গোলবার্গের সাথে কথাও রেখেছিলাম, আমি ঠিক সেম ভাবে এজে স্টাইলের সাথে কথা দিয়েছিলাম, আমি এজে স্টাইলের সাথেও কথা রেখেছিলাম, লাস্টে আমি তোমার হিরো জন সিনার সাথেও কথা দিয়েছিলাম এবং কি জন সিনার সাথেও আমি কথা রেখেছি তাকে ট্যাপ আউট করিয়ে, তাই ক্লাস ইন ইটালিতেও তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে সেখানে আমি ট্যাপ আউট করিয়ে দিব। গাইস, এই সেগমেন্টে সেরকম আজকে কিছুই ছিল না, কেউ কাউকে অ্যাটাক করিনি, জাস্ট এখানে প্রোমোয়ারই চলছিল। গাইস, এরই মাধ্যমে তো আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে যায়, কিন্তু আজকের স্ম্যাকডাউনের আগে একটি নিউজ অনেক বেশি ভাইরাল হয়ে যায়, সেটি হলো গতকাল একটি ডার্ক ম্যাচে ফাইট করে জেকব পাটু, সেই ডার্ক ম্যাচে ফাইট করার মধ্যেই কিন্তু জেকব পাটুর পায়ে অনেক গুরুতর একটা ইনজুরি হয়ে যায়। রিউমার রয়েছে ম্যাচ শেষে কিন্তু জেকব পাটুকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, তাই গাইস বোঝাই যায় জেকব পাটুর ইনজুরিটা অনেক বেশি বড়। এবং কি হালকা নিউজ এটাও আসছে যে জেকব পাটু এবং কি রমেন রেন্সের ম্যাচটা ক্যান্সেল হতে পারে। গাইস, আমি আপনাদেরকে বলবো এখানে চিন্তা করার তেমন কিছু নেই, কারণ আমি ইচ্ছা করেই আজকের ভিডিও এত লেট করে দিলাম। আমি ট্রাই করছিলাম সম্পূর্ণ নিউজগুলো কভার করতে, আর গাইস সম্পূর্ণ নিউজ আমি দেখে আমি এটা বুঝতে পেরেছি কালকে ক্লাস ইন ইটালিতে জেকব পাটু এবং কি রমেন রেন্সের ম্যাচ হতেই পারে। এখন পর্যন্ত তেমন কোনো স্ট্রং নিউজ নেই যে জেকব পাটু কালকে ম্যাচের মধ্যে রেসেল করতে পারবে না, তাই গাইস কালকে জেকব পাটু এবং কি রমেন রেন্সের ম্যাচ তো হবেই। কিন্তু গাইস এইটা অন্তত শিওর, কালকে রমেন রেন্সের সাথে ম্যাচ ফাইট করার পরেই জেকব পাটু হতে পারে আবারও কিছুদিনের জন্য ব্রেক নিতে পারে, যেহেতু গাইস কালকেই হচ্ছে ক্লাস ইন ইটালি, এই জন্য আজকের স্ম্যাকডাউনে তেমন কিছুই ছিল না। একবার চেয়েছিলাম আমি আজকে রিভিউ ভিডিও দিবই না, তারপর আবার চিন্তা করলাম যেহেতু রমেন রেন্স এবং জেকব পাটুর ম্যাচের নিউজটা এত বড়, তাই আপনাদেরকে এটা শেয়ার করা উচিত। এই জন্য গাইস খুবই সংক্ষেপে আজকের স্ম্যাকডাউনটি আমি রিভিউ করে দিলাম। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকের ক্লাস ইন ইটালির ভিডিওটা আমরা একদমই ডিপ ভাবে রিভিউ করব। কালকের ক্লাস ইন ইটালিতে আমরা দেখতে পারবো রমেন রেন্স ভার্সেস জেকব পাটুর মধ্যে ট্রাইবাল কমব্যাক ম্যাচ, দেখতে পারবো আমরা ব্রক লেসনার ভার্সেস ওভাফেমের মধ্যে ম্যাচ, কোডিরোস ভার্সেস গুন্থারের মধ্যে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ সহ আরো বড় বড় কিছু ম্যাচ দেখতে পারবো আমরা সেখানে। এই জন্য গাইস ক্লাস ইন ইটালি একটা হিউজ পেপার ভিউ হতে যাচ্ছে, সেটা কিন্তু কেউ মিস করবেন না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।